ভাবুন একটা কক্ষ, টেবিলের উপর ছড়ানো কিছু সমীকরণ, একজন মানুষ দাঁড়িয়ে তার কলমের এক এক আঁচড়ে বদলে যাচ্ছে মহাবিশ্বকে বোঝার সংজ্ঞা। এই মানুষটাই ছিলেন ওয়ার্নার হাইজেনবার্গ। কিন্তু প্রশ্ন হলো, যিনি পৃথিবীকে আনসার্টেনিটি প্রিন্সিপাল উপহার দিয়েছিলেন, তিনি কি একই হাতে তৈরি করতে যাচ্ছিলেন হিটলারের পরমাণু বোমা? আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে অন্ধকার রহস্যে। একজন প্রতিভাবান পদার্থবিদ, যিনি হয়তো বাঁচিয়েছেন লক্ষ লক্ষ প্রাণ, অথবা তিনি হয়তো চেয়েছিলেন পৃথিবী ধ্বংস করতে। 5 ডিসেম্বর 1901 উইর্জবার্গ, জার্মানিতে জন্মগ্রহণ করেন ওয়ার্নার হাইজেনবার্গ। Max born October 18th, 1948. In June 1939, 37-year-old Werner Heisenberg. ছোটবেলা থেকেই সঙ্গীত ও গণিত তার জীবনের অংশ। তিনি পিয়ানো বাজাতেন, কিন্তু প্রকৃত সিম্ফনি ছিল গণিত ও পদার্থবিজ্ঞান। মাত্র 23 বছর বয়সে তিনি যোগ দিলেন নিলস বোরের ল্যাবে কোপেনহেগেনে। সেখানে তিনি প্রথমবারের মতো তাত্ত্বিক পদার্থবিদ্যা, ম্যাট্রিক্স মেকানিক্স নিয়ে কাজ শুরু করেন। সাল 1927 হাইজেনবার্গ ঘোষণা দিলেন আনসার্টেনিটি প্রিন্সিপাল। কোনো কণার অবস্থান ও ভরবেগ একসাথে কখনো জানা সম্ভব নয়। এটি শুধু বিজ্ঞানকেই কাঁপালো না, দার্শনিক চিন্তাকেও পাল্টে দিল। আইনস্টাইন যেখানে বলছিলেন গড ডাজ নট প্লে ডাইস, কিন্তু হাইজেনবার্গ যেন ঠান্ডা গলায় জবাব দিলেন, হয়তো খেলেন। 31 বছর বয়সে তিনি পেলেন নোবেল পুরস্কার। তিনি হয়ে উঠলেন জার্মানির গর্ব, একজন কিংবদন্তি। এরপর এল 1933। হিটলার ক্ষমতা এলেন, আর জার্মান বিজ্ঞানীরা দাঁড়ালেন এক ভয়ঙ্কর দ্বিধার সামনে। দেশ ছেড়ে পালাবেন নাকি নাৎসি শাসনের অধীনে কাজ চালিয়ে যাবেন? আইনস্টাইন আমেরিকায় চলে গেলেন, কিন্তু হাইজেনবার্গ রয়ে গেলেন জার্মানিতেই। কেন? দেশপ্রেম, ভয়, নাকি উচ্চাকাঙ্ক্ষা? ইতিহাস এখনো তার উত্তর খুঁজে পায়নি। যুদ্ধ শুরু হতেই হিটলারের নির্দেশ, আমাদের চাই পরমাণু বোমা। প্রজেক্টের দায়িত্ব দেওয়া হলো হাইজেনবার্গকে। হাইজেনবার্গ প্রজেক্টের প্রধান বিজ্ঞানী। প্রশ্ন এখনো রয়ে যায়, তিনি কি সত্যিই চেষ্টা করছিলেন হিটলারের হাতে বোমা তুলে দিতে, নাকি ইচ্ছাকৃতভাবে ধীর গতি আর ভুল হিসাব দিয়ে প্রজেক্ট ব্যর্থ করে দিচ্ছিলেন? বিজ্ঞান ও নৈতিকতার এই সংঘাত হাইজেনবার্গকে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত চরিত্রে পরিণত করেছে। 1941 সালে যুদ্ধের সবচেয়ে উত্তপ্ত সময় হাইজেনবার্গ গোপনে গেলেন তার পুরনো শিক্ষক নিলস বোরের কাছে। তাদের সেদিন কি কথোপকথন হয়েছিল, সেটি আজও এক অমীমাংসিত ধাঁধা। তিনি কি বোরকে সতর্ক করতে চেয়েছিলেন হিটলারের প্রজেক্ট নিয়ে, নাকি তিনি সাহায্য চাইছিলেন বোমা বানানোর জন্য? সত্যিটা এখনো অন্ধকার। এই সাক্ষাৎকারকে বলা হয় বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যময় সাক্ষাৎ। সাল 1945 হাইজেনবার্গ বন্দী হলেন মিত্র শক্তির হাতে। তাকে নিয়ে যাওয়া হলো ব্রিটেনের ফার্ম হলে, যেখানে গোপনে তার প্রতিটি কথা রেকর্ড করা হচ্ছিল। যখন খবর এলো আমেরিকা হিরোশিমায় বোমা ফেলেছে, Marking the moment in 1945 when a U.S. bomber overhead dropped the world's first atomic weapon of war here. হাইজেনবার্গ যেন হতবাক হয়ে বললেন, আমরা কি তাহলে হিসাব ভুল করেছি? তার এই একটি বাক্য প্রশ্ন ছুড়ে দেয় ইতিহাসে। তিনি কি ইচ্ছাকৃতভাবে হিটলারকে ঠকিয়েছিলেন, নাকি তিনি সত্যি ব্যর্থ বিজ্ঞানী ছিলেন? ওয়ার্নার হাইজেনবার্গ একজন বিজ্ঞানী, যিনি মহাবিশ্বকে বুঝিয়েছিলেন সার্টেনিটি ইজ অ্যান ইলিউশন। একজন দেশপ্রেমিক, নাৎসি সহযোগী, নাকি গোপন প্রতিরোধ যোদ্ধা? উত্তর আজও অমীমাংসিত। হয়তো এটাই তার সত্যিকার উত্তরাধিকার, অনিশ্চয়তা। একটা কথা মনে রাখবেন, বিজ্ঞান শুধু সমীকরণে খেলা নয়, বিজ্ঞানীদের নৈতিকতা ও তাদের সিদ্ধান্তই বদলে দিতে পারে ইতিহাস। এবং হাইজেনবার্গ মনে করিয়ে দেন, একজন মানুষ একই সাথে হতে পারে গুরুত্বপূর্ণ, রহস্যময় এবং বিপজ্জনক। স্টে অ্যাওয়্যার, স্টে কিউরিয়াস, বিকজ হিস্ট্রি ইজ নেভার জাস্ট এ হিস্ট্রি, ইটস দ্য মিরর অফ আওয়ার চয়েসেস। আই হোপ আজকে ভিডিওটি এনজয় করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কি করছেন এখন? এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।